হত্যা মামলায় খালাস পেলেন অভিযুক্ত অভি। ৯০ দশকের আলোচিত মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ১৪ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার এ রায় ঘোষণা করেন। ২০০২ সালের ১০ নভেম্বর রাতে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর ১ নম্বর চীনমৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের পাশে তিন্নির লাশ পড়েছিল। তিন্নি হত্যা মামলায় একমাত্র আসামি বরিশাল ২ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। মামলার নথি থেকে জানা যায়, মরদেহ পাওয়ার পরদিন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন কেরানীগঞ্জ থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ শফিউদ্দিন। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার তৎকালীন উপপরিদর্শক এসআই মোহাম্মদ কাইয়ুম আলী সর্দার। এরপর নিহত তিন্নির মরদেহের ছবি পত্রিকায় ছাপা হলে তা শনাক্ত করেন তার এক আত্মীয়। পরে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০০২ সালের ২৪শে নভেম্বর সিআইডিতে অর্পণ করা হয়। তদন্তে প্রাথমিকভাবে জাতীয় পার্টির সাবেক সংসদ গোলাম ফারুক অভি অভিযুক্ত হলেও বিদেশে থাকায় পুলিশ তাকে ধরতে পারেনি। অভির অনুপস্থিতিতেই ২০১০ সালের ১৪ জুলাই ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নি হত্যা ও মরদেহ গুম সংক্রান্ত মামলায় অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আলোচিত এ হত্যা মামলায় রায় ঘোষণার জন্য ২০২১ সালের ১৫ই নভেম্বর দিনটি ঠিক হয়েছিল। তবে সেদিন মামলার গুরুত্বপূর্ণ দুই সাক্ষী তিন্নির বাবা ও চাচা সাক্ষ্য দিতে চাইলে আদালত রায় ঘোষণা না করে আবারও সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করেন। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।